আল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। আচ্ছা, লাইটম্যান কে আছে? আপনাকে মুখ আন্ধার লাগছে আমাকে। মানে এখানে ঝকঝকে লাইট আছে, কিন্তু আপনাকে ওখানে আন্ধার হয়ে আছে। মানে আমাকে দেখছি তাহলে সব কালো আন্ধারে আছে আপনাকে মুখ। শীত এখানে পড়েনি, লাইট মিট মিট করছে লাইট। জি, লাইটিং ভালো নেই। খैर যা হোক, আর ওই যে দাদারা বসে আছে, মানে খাড়ো হয়ে আছে পিছন দিকে, যদি আপনারা বসে যেতেন ভাই খুব ভালো হইতো। না না, আমার পরে আরো দুটো বক্তা আছে এখন ইনশাআল্লাহ। আমার সময় মোটামুটি 12-12:30 পর্যন্ত, 1-1.5 ঘন্টা আমি আপনাদের সামনে আছি। আমার পিছনে আরো দুজন বক্তা, একবারে ভালো ভালো বক্তা। ঝাড়খণ্ড থেকে একজন চতুর্বেদী আব্দুল গফফারের মতন আওয়াজ করছে, ইনশাআল্লাহ উনিও আসবেন। আর রাস্তা পথেতে মনে হয় এত লোকজন পা দেওয়া যায় না। তো আপনারা এখানে সময় দেন, মেলা দোকান পাশার সব দিন ঘুরতে পারবেন, কিন্তু এটা বছরে একবার লাগে। এই লেগে আপনারা এটা সময় দেন আর আসেন। আর বাবজি, চাদর দিয়ে মা খালাকে প্যান্ডেলে কাহকে পাঠিয়ে দেন। মায়েরাকে বলবো চাদর যাইছে, ওয়াজও শুনেন আর মন খুলে খুলে চাদরে দানও পাঠান। ইনশাল্লাহ আমি শেষে দোয়া করে দেবো আপনাদের জন্য। ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم، علم الإنسان ما لم يعلم. وقال الله تبارك وتعالى في موضع آخر: بسم الله الرحمن الرحيم. الرجال قوامون على النساء. وقال النبي صلى الله عليه وسلم: الدنيا كلها متاع، وخير متاع الدنيا المرأة الصالحة. ওরে মুসলমান তোরা হারেস নাই মা, ওরে মুসলমান তোরা হারেস নাই মা। নমাজি পড় রোজা রাখো, নমাজি পড় রোজা রাখো, আর পড়ো কুরআন। ওরে মুসলমান তোরা হারেস নাই মা। যদি করো নমাজি রোজা, থাকবে না তোর পাপের বোঝা।
যদি মানো কোরআনের কথা, থাকবে না তোর গুনাহ খাতা। পুলসে রাত পার করিবেন, পুলসে রাত পার করিবেন খোদা রব্বে দো জাহান। ওরে মুসলমান তোরা হারিস না ঈমান। নামাজ পড়ো রোজা রাখো, নামাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কুরআন। ওরে মুসলমান তোরা হারিস না ঈমান। কি করে কি আমল কলি, একাই আলি একাই যাবি। কি করে কি আমল কলি, একাই আলি একাই যাবি। ভালো আমল যদি করে গেলি, নেক আমল যদি করে গেলি, হবে তোর কল্যাণ। ওরে মুসলমান তোরা হারিস না ঈমান। नारे तकबीर। माइक में थोड़ा आवाज बढ़ाइएगा दोनों हॉर्न का। गाजल सुनते चाहिए एकदम मैं लोग रहा कि चांदा टीवी दो ता गाजल जन फाड़। आज के जलसा যোগ্যতমায় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই ঠান্ডার মৌসুমে শীতের রাত্রি নরম গরম বিছানাকে ত্যাগ করে এই পিন্ডালের তলাতে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহর তারিফ করতে গেলে ভাই একবারে মন দিয়ে অন্তর থেকে মুহাব্বতের সাথে জোরে করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই আমার, বাড়ি থেকে এসেছেন কষ্ট করে, ইচ্ছা করলে এই টাইমখান আপনি আরাম করতে পারেন। সারাদিন কাম কাজ করেছেন, এসেছেন মাদ্রাসাতে, মাদ্রাসার প্রতি মহব্বত ভালোবাসা দেখিয়ে, কোরআনের প্রতি আপনার মহব্বত আছে, নবীর প্রতি মহব্বত আছে, আখিরাত বলে ভয় আছে, জান্নাতের আশা আছে, জাহান্নাম থেকে ভয় আছে, এই জন্য আপনারা এসেছেন নাকি? তা আসেন যখন এখানে তো কিছু নিয়ে যাব বলে, কিছু শিখে যাব। যতটি ওলামাকে দাওয়াত করা হয়েছে প্রত্যেক ওলামার মুখ থেকে আল্লাহ এবং আল্লাহ রসুলের বাণী যেটা আপনি শুনবেন, একটা করে কথা যদি মনে করে নিয়ে চলে যান তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনার আসা যাওয়া কামিয়াব হয়ে যাবে। হবে না? হবে না? জোরে বলেন হবে না? হবে না? না হলে একটা লোক জালসা শুনতে জীবনেই কোনোদিন যাই নাই, 10 বন্ধুর চক্করে পড়ে কইয়া সোলেমান রে চল জালসা শুনে আছে, কইছে কোনটা জালসা? না তাল বানাতে জালসা হয়েছে, চল। ও কইছে জালসা কেমন হয়? কইছে যাবি তাহলে তো দেখতে পাবি যে জালসাটা কেমন হয়। 10 বন্ধুর পাল্লাতে পড়ে লোকটা একবারই সোজা জালসা শুনতে এসেছে। মৌলানারা যে যেমন পেরেছেন ওয়াজ করেছেন, তার মধ্যে একটা মৌলানা ওয়াজ করেছেন, দেখেন ভাই পেশাব করতে গেলে পানি নিয়ে পেশাব করবে। মেলায় ভাই এখন এমনও আছে মজলিসে পেশাব করছে পানি লাইনে, রসুলের হাদিস পানি লাও, পানি যদি না তাও তাহলে সুখা ঢাল কিংবা ইট লাও, লিয়া তখন তুমি ইস্তিনজা করো। কত ভাই আছেন পেশাব করবে, ছিটে জুতাতে লেগে গেল, কাপড়ে লেগে গেল, লুঙ্গিতে লেগে গেল, পায়জামাতে লেগে গেল, কিংবা পেশাব করছে, পেশাব করতে করতে ভালোভাবে পেশাব হয়নি, এখনো টস 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 করে পড়তে আছে, 2-4 ফোঁটা পড়তে থাকলো, কাপড়ে লেগে গেল, চলে গেল উঠে। ভাই মুসলমান, কত বড় পাপ জানেন? আল্লাহ রসুল একদিন রাস্তাতে হেঁটে চলেছেন, একটা গাধাতে চড়ে, ঘোড়া কিংবা গাধাতে চড়ে, সাহাবায়ে কেরাম জামাত আরও আছেন,
হাঁটতে 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 গাধাটা হঠাৎ করে ধেড়কে গেল, ভিড়কে গেল। এমন হয় ধেড়কিল যে মনে হয় নবী সাহেবকে ফেলে দিবে ওপর থেকে, এরকমই ধেড়কে গেল। নবীজি নামলেন ওখানে যে আমার গাধাটা ধেড়কে কেন গেল, কারণটা কি? দেখছে তো কয়েকটা ওখানে কবর, যেখানে গাধাটা ধেড়কে গেছে ওখানে কয়েকটা কবর। সাহাবায়ে কেরাম যারা সাথে ছিলেন নবীজি বললেন যে হ্যাঁ গো, এই কবর গালা কার তোমরা জানো? বলছে জি নবীজি জানি। এবার নবীজি বলছেন আমার গাধা ঘিরকে গেল, মনে আমাকে ফেলে দিবে, কি কারণে ঘিরকে গেল তোমরা কি জানো? বলছেন না। এবার রাসূল কি বলছেন দেখেন, রে আমার সাহাবীরা, আমার গাধা এই জন্য ঝিড়কে গেল, আমার ঘোড়া এই জন্য ঝিড়কে গেল, এই যে তোমরা কবর দেখতে পাও, এই কবরের ভেতরে দুটা কবর এমন আছে রে উম্মত, যে কবরের ভেতরে আযাব হয়, যে কবরে শাস্তি হয়, কবরের ভিতরে শাস্তি হয়। আর কবরে যখন শাস্তি হয় মানুষ এবং জিন জানতে পারে না, কিন্তু মানুষ এবং জিন ছাড়া আল্লাহর যত মাখলুক জীবজন্তু আছে, পক্ষপাখালি আছে, এরা জানতে পারে কি কবরের ভিতরে আযাব হয়। পক্ষপাখালি জীবজন্তু জানতে পারে, মানুষ জানে না। এবার নবী বলছেন কি দেখেন, ভালো করে শুনবেন রে মুসলমান, নর হোক কিংবা নারী হোক। নবী এবার কি বলছেন দেখেন, এই কবরের মধ্যে যা আযাব হয়, ওরে আল্লাহ এত হাওমা হাওমা করে তারা কবরের ভিতরে পড়ে চিৎকার করছে। আমি যদি নবী আল্লাহকে বলি রব্বুল আলামিন, এই কবরের ভিতরে যা আযাব হয়, কেমন করে আযাব হয়, আল্লাহ আমার সাথে আমার সাহাবীরা আছে, তুমি এদেরকে আযাবটা দেখিয়ে দাও, শুনিয়ে দাও। আল্লাহকে যদি বলি তোমরা আযাবটা শুনতে পাবে, দেখতে পাবে। কিন্তু নবী বলছেন সাহাবীরে, আমি এই দোয়া আল্লাহর দরবারে করব না রে বাবা, এই জন্য করব না, যদি তোমরা জানতে পারো এই লোকগুলাকে কিভাবে কবরের ভিতরে আযাব হয়, তোমরা যদি জানে লাও, তোমরা যদি দেখে লাও, তোমাদের ভিতরে এমন ডর হবে, ভয় হবে, মরার পর তোমরা ডরের কারণে মানুষকে তোমরা দফন করবে না। এই জন্য আমি তোমাদেরকে শোনাবো না। এবার নবীজি সাহাবীদেরকে বলছেন, সাহাবীরে, এই কবর দুটাতে যে আযাব হয়, কি কারণে তোমরা কি জানো? কি কারণে আযাব হয়? জীবনে এরা কোন গুনাহ করেছিল, কোন গুনার কারণে এরা কে আযাব হয় তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না নবী গো, এরা কি কবরের ভিতরে কিভাবে আযাব হয়, কোন গুনার কারণে আযাব হয়, জীবনে কোন এমন গুনাহ করেছিল, জীবনে কোন এমন পাপ করেছিল, সে পাপের কারণে তাদেরকে কবরের ভিতরে আযাব হয়। নবী আমার বললেন, সাহাবীরে, চুরি করার কারণে এরা কে কবরে আযাব হয় না, জিনা ব্যভিচার করার কারণে আযাব হয় না, মার্ডার করার কারণে আযাব হয় না, নামাজ ছাড়ার কারণে আযাব হয় না, দান না করার কারণে আযাব হয় না, যাকাত না দেওয়ার কারণে আযাব হয় না, হজ না করার কারণে আযাব হয় না। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কেন আযাব হয়, কোন গুনার কারণে আযাব হয় নবী গো বলেন? নবী আমার বললেন, সাহাবীরে, এরা জীবনে দুটা করে বেশি পাপ করত, দুটা করে গুনাহ করত। এরা যদি ইচ্ছা করলে গুনাহ থেকে বাঁচতে পারত। পাপ দুটা বড় গুনাহ, ওই গুনাহ দুটা বড় গুনাহ, গুনাহ বড় গুনাহ, কিন্তু বাঁচা থেকে সহজ ছিল। ইচ্ছা করতে গেলে এরা বাঁচতে পারত, কিন্তু এরা ছোট গুনাহ মনে করে বাঁচতে পারেনি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তারাকে কবরের ভিতরে শাস্তি দেয়। নারে তাকবীর! কি গুনাহ? এক নম্বর নবী বললেন, দুজনের মধ্যে একজন পেশাব করত, কিন্তু পেশাবের ছিটা থেকে বাঁচত না। কত ভাই আছে, দেখবেন দিল্লি পাটনা যাইবেন, মাঝে মাঝে বস রুকে রাতের বেলাতে পেশাব পায়খানা করার জন্য। কত ভাইকে দেখবেন নেমে গেছে, নল সেট করে দিয়েছে, পেশাব করছে, খাড়িয়া খাড়িয়া ফুল প্যানের চেন খুলে দিয়ে খাড়িয়া পেশাব করছে, বাঁ হাতে বেড়ি টানছার করছে। কত দূরে আইনবে, এটা কোন জায়গা? বাঁ হাতে
নবী আমার বলেছেন, পেশাব করতে বসে তোমাকে যদি কেউ সালাম দেয়, সালামের তুমি জবাব দিও না। তুমি পেশাবে বসে আছো, রাস্তা দিয়ে কোনো লোক চলে যায়, তোমাকে যদি বলে আসসালামু আলাইকুম, বসে বসে নবী বলেছেন তুমি ওয়ালাইকুম সালাম বলিও না, যতক্ষণ পর্যন্ত তুমি ফারিগ না হয়ে যাইবে। এবার আমি ওই নওজওয়ানকে বলবো, আমি ওই যুবককে বলবো, আরে যুবক, যদি পেশাবের হালাতে সালাম কেউ দিয়ে দেয়, আর যদি নবী তার জবাব দিতে মানা করে থাকে, তাহলে আপনি পেশাব দাঁড়িয়ে দাঁড়িয়ে করছেন, বাম হাতে আপনি বেড়ে টানছেন, আর বলছেন কত দূরাই রে ভাই, এই কথা বলা কেমন করে হালাল হয়ে গেল? নবী আমার 1 নম্বরে বলেছেন, এই পেশাব করতো, পেশাবের ছিটে থেকে বাঁচত না। এবার আপনি বলেন, পেশাবের ছিটে থেকে না বাঁচার কারণে যদি কবরে আযাব হয়, এরে আমার নওজওয়ান যুবক, আপনি পেশাব করছেন আর পেশাব করার পর পানি আপনি পেলেন না, তাহলে কিয়ামতের দিন কবরে আপনার কি আঞ্জাম হতে পারে বুঝা দেন। 2 নম্বর নবী বলেছেন, এই কবরের ভিতরে আযাব হয়, এই লোকটা বেশি বেশি করে গীবত করতো, এই বেশি বেশি করে চুগলখড়ি করতো, একটা মাওলানার গীবত করতো, একটা হাজী সাহেবের গীবত করতো, মাদ্রাসার সেক্রেটারির গীবত করতো, একটা নামাজের গীবত করতো, একটা মৌলভী সাহেবের গীবত করতো, এরকম ভাবে লোকের গীবত করতো, ইজ্জতকে মার্ডার করে দিত। আরে অমুক মাওলানা তো এরকম, অমুক নামাজি তো এরকম, অমুক হাজী সাহেব এরকম, এই করে করে লোকের সামনে তার গীবত করতো, চুগলখড়ি করতো। গীবত করা বড় গুনাহ, গীবত করা বড় পাপ, গীবত করা চুগলখড়ি করা কাবিরা গুনাহ, কিন্তু বাঁচাটা ছিল সহজ, বাঁচাটা ছিল আসান। মুখ বন্ধ করতে গেলে তার মুখ থেকে গীবত চুগলখড়ি বের হইত না। নবী বলেছেন, উম্মত রে, এই 2টা পাপ, 2টা গুনার কারণে এই কবরের ভিতরে লোক 2টাকে আযাব হয়। আমি বলছিলাম, জালসা শুনতে গেছে, মাওলানা ওয়াজ করেছেন যে দেখেন ভাই, পেশাব করবেন তো পানি লিয়া, পানি না থাকলে ঢাল লিয়া করতে হবে। ই খেপা বাড়ি গেছে, আর বাড়ি যে সিমেন্টের বোরার 8 বোরা বালি লিয়ে লেছে, লিয়ে ঘাটে ডুয়েলে বেড়েছে। তারপর দিন, তখন 2 দিন 3 দিন পর ফের ওর দোষ করেছে যে সুলেমান জালসা শুনতে যাবি না রে, কোথায় কোনটা জালসা, কোথায় ডোমরা মানুষটা জালসা, চল। ওই 1 দিন জালসা শুনতে যাই আর করে পিঠে বালি ধরিয়ে দিয়েছিস, আর আজ ফের কোন পাহাড় চাপাবি, আমি যাবো না জালসা শুনতে। ওই যে কেমন কথা, ওই যে মৌলানা সেদিন ওয়াজ করেছে যে পেশাব করতে বেশি পানি লিও, পানি না পাইলে ঢাল ইস্তেমাল করিও। তো ঢাল কোনটা ডুহে লিয়ে বেড়াবো, তার লেগে বোরাতে বালি লিয়ে বেড়াচ্ছি, ঢাল লিয়ে বেড়াচ্ছি, যখন দরকার হবে তখন এটাকে ইস্তেমাল করবো। এরকম উল্টা পাল্টা বুঝলে ওয়াজ শোনা হবে যে ভাই, হবে না। ভাই মুসলমান, আজকে মাদ্রাসা হলো মুসলমানের মান শান ইজ্জত, মাদ্রাসা হলো মুসলমানের ঈমান। আজকে যে আপনি এসেছেন, আজকে আপনার সামনে আমি 2টা কথা বলছি। আমি একটা মাদ্রাসার প্রোডাক্ট, মাদ্রাসার পড়া, মাদ্রাসা যদি আমি না পড়তাম, আমার ক্ষমতা ছিল আপনার সামনে কিছু বলার? ক্ষমতা ছিল না। মাদ্রাসা যদি না থাকে, বাপ পড়লে যেমন বাচ্চা ইয়াতিম হয়ে যায়, দিন থেকে শরীয়ত থেকে আমি আপনি ইয়াতিম হয়ে যাব। নবী কি জিনিস, আল্লাহ কি জিনিস, কিচ্ছু বুঝবো না। জানেন, সুবহানাল্লাহ, নবীর জামানাতে নবীজি একদিন বসে আছেন, নবী আমার বসে আছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন। এই মায়েরা, ভাইয়েরা, আপনারা তো বলছি, মেলে লোক বলবে বেটিটাকে ফের পড়িয়ে কি হবে রে, এরাকে পড়িয়ে লেখে ওই লোকের বাচ্চা খালি গোবর আর ছাই তোলাই হবে, এরাকে পড়াইতে হবে না। না, পড়ালেখা কি জিনিস দেখেন। নবী বসে আছেন, আর নবীর পাঞ্জরে নবীর বিবি বসে আছে, আর ইয়াহুদির এক টিম, এক ইয়াহুদির জামাত নবীর কাছে চলে এসেছেন, এসে সালাম দিচ্ছে। আমি যখন স্টেজে বসনো, আপনাকে সালাম দিন না, আসসালামু আলাইকুম দিন না, সালাম দেওয়া কত নাকি? এর একটা হাদিস শুনেন। নবী আমার একদিন মজলিসে বসে আছেন, আপনারা যেমন বসে আছেন ওয়াজ শুনছেন, একটা সাহাবী এসে বলছেন আসসালামু আলাইকুম, শুধু আসসালামু আলাইকুম বলে দিলেন, এবার বসে গেলেন। নবী বললেন আসসালামু আলাইকুম বললেন, এর নেকি হলো 10টা নেকি, লোকটা 10টা নেকি পেয়ে গেল। ভালো করে শুনবেন, আসসালামু আলাইকুম এ কথা বলে সাহাবী বসে গেলেন। নবী বললেন ওয়া আলাইকুম আসসালাম, 10টা নেকি পেয়ে গেল। আর একটা সাহাবী এসে বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাড়িয়ে দিলেন।
নবী বলছেন 20টা নেকি পেয়ে গেল। আবার আরেকটা সাহাবী এসে বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই কথা বলে বসে গেলেন। নবী বললেন সেই 30টা নেকি পেয়ে গেল। সালামটা কত বড় দুয়াজি ভাই, বিনা টাকাতে 30টা নেকি পেলেন। আর আপনি দিল্লি পাঞ্জাবে থাকবেন, বাত করবেন কে রে গুইধার মা, মানে গুইধার মা আর গুধির মা কে শুরু করে দিচ্ছেন আপনি। মা খালারাও বলবে কে জি গুধার মা। সালাম মুখে নাই, দুয়াটা হলো সালাম। সালাম দেন। স্ত্রী হলো তো কি হলো, আপনি হাট থেকে এলেন, বাজার থেকে এলেন, চক থেকে এলেন, বাড়িতে সান দেবেন, সালাম দেবেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বলবেন। কত মা খালা ফের এমন আছে যে শরীয়ত বুঝে না, দিন বুঝে না, তো উল্টা পাল্টে কথা বলে মিনসাকে দেখলে সালাম দিছে দেখে হ্যাঁ একে হাসবে। হ্যাঁ সুবহানাল্লাহ। আর কত ভাই এমন আছেন যে স্ত্রীর মোহাব্বত ভালোবাসা পেয়ার বুঝবে না খুব। আল্লাহ, একটা হুঁচলা বেটা ছেলে ছিল ভাই, এই জালসা শুনতে এসেছে। আর জালসা শুনে মৌলানারা ওয়াজ করেছেন যে তোমার স্ত্রীর মাঝে মাঝে তারিফ করিও, স্ত্রীর মাঝে মাঝে তারিফ করিও। যখন তোমার সামনে তরকারি দেবে তো বলি ও আজ হালেমার মারে তরকারি খুব সুন্দর বনেছে, ভাত খুব সুন্দর বনেছে, খিচড়ি যে বানাচ্ছিস খুব ভালো, মানে মাঝে মাঝে তারিফ করিও। তাহলে স্ত্রীর মনটা কি হবে, খুব ভালো লাগবে, বড় হবে যে আমার স্বামী আমার খানার তারিফ করছে। এই জালসা শুনে বাড়ি গেছে, ভোরবেলাতে খাইতে দিয়েছে। আর রাতকের জালসা মনে আছে আর যে মৌলানা ওয়াজ করেছে যে স্ত্রী খাইতে দিতে গেলে একটু মাঝে মাঝে তারিফ করিও খানার। ই কইছে কোনোদিন তো হার স্ত্রীর আমি তারিফ করিনি, আজ হার স্ত্রীর মনকে একবারে বড় করে দেবে। খাইতে বসে বসে তান কইছে আজ তরকারি কত মিঠে করে বানাচ্ছিস রে, হইল একটা। ফের যখন কয়েছে আর একটা তরকারি দিয়েছে, বাপরে আজ তরকারি এত ভালো লাগছে মনে হয় খোরার খোরা খেয়ে চলে যায়। বাড়তে ঘরের ভিতরে একটা ব্যালন ছিল ভাই, ব্যালন বুঝেন, উটি পাকা ব্যালন, কাঠের ব্যালন। ব্যালনটা নিয়েছে আর পুরুষের মাথাতে একটি ব্যালন দিয়েছে। ব্যালন দেওয়ার পর তখন বলছে হারে তুই মারলি কেনে, কইছে মুখ পড়া মিনসা কাহেকা, প্রত্যেক দিন আমি নিজের হাতে খানা বানিয়ে খাওয়াইনি, একদিনে তারিফ করলে না, আজ পরের বাড়ি থেকে একটু সালন চেয়ে খাওয়ালছি তো কি তুমি তারিফ করতে শুরু করে দিয়েছো। হ্যাঁ, তো এই তো মোহাব্বত আর ভালোবাসা আমাদের, সুবহানাল্লাহ। তো নবী আমার বসে আছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন, আর ইহুদির একটা টিম নবীকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম। কি দিচ্ছেন? আসসালামু আলাইকুম। ইয়ার মানে হলো আল্লাহর সালামতি তোমার উপরে হোক, আল্লাহর রহমত তোমার উপরে হোক, আল্লাহর দয়া তোমার হোক হোক, আসসালামু আলাইকুম। ইহুদির জামাত নবীকে বলছেন আসসালামু আলাইকুম, হে নবী তোমার উপরে মত হোক, তুমি মরে যাও। দেখেন বদদুয়া দিচ্ছে নবীকে, আসসালামু 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 আলাইকুম। আপনি বলেন দুনিয়াতে যতই পুরুষ খারাপ থাক, চোর লুচ্চা লাফুঙ্গা ডাকাত থাকুক, যদি ওর স্ত্রীর সামনে যদি কেউ দোসরা মানুষ গাইলে ছাড়বে, মুখ ভেঙে দেবো রে মরা বেটা মারা, কি মনে করেছিস? হায়রে নবীর স্ত্রীকে দেখেন, নবীকে যখন ইহুদের টিম এসে বলছেন আসসালামু আলাইকুম, মায়েশা আরবি পড়া মানুষ বুঝাইলেন আল্লাহ রে আমার স্বামীকে গাইল দিয়ে দিলে, আমার স্বামীকে বদদুয়া দিলে। এবার মায়েশা বলছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া লানা, এই ইহুদিরা রে আমার নবী তো তোরাকে কোনো খারাপ ভাষাতে গাল দেয়নি রে, আমার নবী তোরাকে কোনো কথা বলেনি, আমার নবী তোরাকে কোনো বদদুয়া দেয়নি, আমার নবী এরকম কোনো ভাষা বলেনি যে তোরাকে খারাপ লেগেছে। আমার নবীকে কেনে তোরা গাইল দিলি, কেনে বদদুয়া দিলি, কেনে বদদুয়া দিলি? মায়েশা তখন উত্তর দিয়া বলছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া লানা, এই ইহুদিরা রে আমার নবীর উপরে কেন মত আসবে, তোরকে পরে মত আসুক, তোরাই মরে যা, আল্লাহর লানত তোরকে পরে বর্ষিত হোক। এবার আপনাকে বলি, আরো কথা মাঝখানে আছে, আমি ওদিকে যাব না, আমি পয়েন্ট এটা আপনাদের সামনে বলছি। মায়েশা যদি পড়ালেখা না হইতেন এরকম ভাবে ইহুদিরা জবাব দিতে পারত ভাই? জোরে বলেন পারত? ইহুদিরা জবাব দিতে পারত না। তাহলে বেড়ি ছেলেরা পড়ালেখার দরকার আছে নাকি? আর একটু আগে চলেন। আজকে পড়ালেখা না থাকার কারণে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত ভালোবাসা নেই, আছে না নেই? ভাই নিজের চোখে দেখা বলছি, এই 2022 সাল থেকে নিয়ে
এই 25 সাল চলছে এখন, এই 3-4 বছরকার মধ্যে তালাক যে হয়েছে রে ভাই, আপনাকে দেখে কেমন আছে না আছে, ওরে আল্লাহ, শেরশাবাজিতে কোন এমন গান নাই যে মাসে 1-2 করে তালাক নেই হয়েছে না। তালাকটা কেন হয়েছে জানেন? 2টা কারণ। 1 নম্বর কারণ, বাচ্চা ছোট হয়ে আছে, টাকা বেশি পাওয়ার কারণে পয়সা দিয়ে দুধ চুইছে, বিয়া দিয়ে দিলে। হ্যাঁ, বাড়িঘাট চকে, এই চকে ওই চকে জমিন বিক্রি হয়েছে, 5 লাখ টাকার দরকার আছে, 3 লাখ আছে, 2 লাখ টাকা কোনটা পাবি, দিয়ে দেবি, হ্যাঁ হইবে কোন রকম কাম। কিন্তু ও জানে না, বাপ ওকে শিখাই না যে কেমন ভাবে স্ত্রীকে নিয়ে চলতে হবে। এখানে বাপের কমি আছে, এখানে বাপ জানে না, কো বেটিও জানে না। ছোট বয়স, হিন্দুস্তানের আইন, হিন্দুস্তানের যেটা নিয়ম আছে, 21 বছরকার আগে আপনি বিয়ে করতে পারবেন না। জানছেন এটা কানুন? জানছেন না জানেন না? হিন্দুস্তানের আইন আছে, বেটা ছেলের বিয়ে 21 বছরকার আগে হবে না, বেটি ছেলের বিয়ে 18 বছরকার আগে হবে না। কিন্তু এখানে 12 বছর, 13 বছর, 15 বছর হয়েছে, আমরা বেটির বিয়ে দিয়ে দিয়েছি।